রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 6:30। যেহেতু আজকে বৃহস্পতিবার তাই দিনটা একটু তাড়াতাড়ি শুরু করতে হয়েছে, কারণ বৃহস্পতিবারের পুজোটা তো একটু অনেকটাই বেশি সময় লেগে যায়। তারপর পুজোর গোছগাছ সমস্ত কিছু দিয়ে কিন্তু সময়টা অনেকটাই লাগে, তাই আজকে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ শুরু করে দিয়েছি। আর দেখো, সকালবেলা জানলা খোলার সাথে সাথে আমার সারা ঘরটায় দিনের প্রথম সূর্যের আলোটা এত সুন্দর ঢোকে, মনের মধ্যে কেন সারা দিনটাতেই মনে হয় যেন অনেকটা পজিটিভিটি পেয়ে গেছে। আর দেখো, এই যে জানলাটা দিয়ে এত সুন্দর সকালের রোদটা আসে, এই রোদটা কিন্তু গায়ে লাগাতেও বেশ আরাম লাগে। তবে সকালবেলা বসে রোদ পোয়ানোর মতো তো সময় নেই, তাই চলে এসেছি হচ্ছে ছাদে। আর এসে দেখলাম একটা পায়রা না বসে বসে ওখানে বিস্কুট খাচ্ছিল, কিন্তু আমাকে দেখার সাথে সাথে উড়ে চলে গেল। পায়রাগুলোর এই দোষ, ওদেরকে যদি একটু লুকিয়ে চুরিয়ে দেখতে পাই তো ভালো, না হলে বাবা ওনারা আবার আমাকে দেখলেই যেন মনে হয় ওদেরকে মারতে গেছি, আগে ভাগে উঠে পালায়। যদি বলি যে কিছু করবো না তোদের, একটুখানি দাঁড়া আমি একটু ভিডিও তুলি, সে তো ওনারা শুনবেন না, আগে ভাগে পালাবে। আর জানো তো, আমার নাকচম্পা গাছটাতে অনেক মিলিবাগ হয়েছে। মার কাছ থেকে দেখি কোনো একটা ওষুধ নিয়ে আসতে হবে, কারণ মা তো জানো আমার মা অনেক গাছ করে, তো মার কাছে এরকম অনেক ওষুধ থাকে, তো মার কাছ থেকে কোনো একটা ওষুধ এনে গাছে দিতে হবে। প্রচুর পরিমাণে মিলিবাগ হয়ে গেছে নাকচম্পাটায়। এবারে দেখছি এখনও জবা ফুল গাছে হয়নি, কিন্তু নাকচম্পাটায় অনেক হয়ে গেছে। আর আজকে অনেক নীলকণ্ঠও ফুটেছে। আর এই দেখো, গতকাল রাতে ঝড় হয়েছিল, রাতে ঠিক না ওই তবে রাতের দিকেই ঝড় হয়েছিল। এই যে আমার আর কি আকন্দ গাছটা পুরো হেলে গেছে, ওটাকে ভেবেছি একটা দড়ি দিয়ে না বেঁধে দেবো, না হলে এই তো আস্তে আস্তে ঝড় বৃষ্টির দিন শুরু হচ্ছে, কখন দেখবো ডালটাই ভেঙে পড়ে আছে। তো আজকে একটা লাল জবাও ফুটেছে। আর জানো তো, এই পিটুনিয়াটাই এখনও অবধি ফুল দিয়ে যাচ্ছে। মানে পিটুনিয়া লাগানোর এই একটা সুবিধা, তুমি ডিসেম্বর মাস থেকে ফুল পাওয়া শুরু করবে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে মার্চের শেষ অবধি পর্যন্ত ওরা খুব ভালোভাবে ফুল দিয়ে যায়। তো এইদিকে হচ্ছে বৃহস্পতিবারের পুজোর সমস্ত বাসন নামিয়ে রেখেছিলাম, দিয়ে এখন সকালবেলা সব মেজে রেখেছি। শীতকালের দিকে তো করতাম যে বাসনগুলো আগের দিনই মেজে রাখতাম, কিন্তু যেখানটা বসে না আমি মাজি, সেইখানটাতে গরম পড়ার সাথে সাথে এত মশা হয়েছে না, বাসন মাজতে গেলে মনে হবে বাসন থাক, মশারা মনে হয় আমাকেই তুলে নিয়ে চলে যাবে। আর আমার না একটুখানি মশা কামড়ালেই সারা হাত পা ফুলে লাল হয়ে যায়, তো যার জন্য না রাত করে আর মাজতে পারছি না, আমাকে সকালবেলা তাড়াতাড়ি উঠেই মাজতে হচ্ছে। তো এইদিকে এই যে চাল ধোয়া জলটা সরিয়ে রেখেছি, গাছে দেব। তো একদিকে হচ্ছে এখন ভাত বসাবো, আর একদিকে হচ্ছে এখন একটা তরকারি করব। তবে এই তরকারিটা একটু অন্যরকম, আমি এখনও কোনো দিন করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। তো দেখো, প্রথমেই সর্ষের তেল গরম করে তার মধ্যে হচ্ছে বিউলির ডালের বড়ি বেশ খানিকটা ভেজে নিয়েছি, একটু লালচে লালচে করে। তো বড়িগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে এক এক করে হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, এই তিনটে হচ্ছে ফোড়নে যাবে। আর এই ফোড়নটা থেকে একটুখানি বেশ ভালো মতো গন্ধ বেরোতে শুরু করলে এখানে দিয়ে দেবো হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। মানে তরকারিতে আমরা যেরকম ফুলকপির সাইজ দেই, সেই একটা ফুলকপিকে কেটে 3 টুকরো করেছি। আর তার মধ্যেই আর কি ফুলকপিটা একটু ভাজা হলেই দিয়ে দিলাম আলু, আর সেই দুটো একটু ভাজা হয়ে গেলে এখানে এক এক করে ঝিঙে, ডাঁটা, টমেটো আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে এখানে হচ্ছে সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দিয়ে ওইখানটা সবজিগুলো একটু নরম হতে দিয়ে এখানে এখন সকালে করব হচ্ছে ডিমের পোচ। আর এই ডিমের যে কোনো রেসিপি করতে গেলেই কিন্তু আমার এই আগারোর এগ বয়লারটা ভীষণ কাজে লাগে, খুব চটজলদি হয়ে যায়, আর একবার কোনো জিনিস বসিয়ে দিলে সেই দিকে আর তাকাতেই হয় না। এটাতে যেহেতু অটো পাওয়ার কাট থাকে, তাই এটা হয়ে গেলে অটোমেটিকই এটা বন্ধ হয়ে যাবে। তো এখানে ডিমের পোচ করার সাথে সাথে একটুখানি ভেন্ডি সিদ্ধ করতেও দিয়েছিলাম। আসলে দেখেছি ভেন্ডিগুলো না ভাতের মধ্যে সিদ্ধ করতে দিলে না, যেখানটাতে ভেন্ডিগুলো থাকে কেমন যেন একটা নাল নাল হয়ে যায়, তবে এইভাবে করলে ভাতও ভালো থাকে, ভেন্ডিও ভালো সিদ্ধ হয়। তো আগারোর এই এগ বয়লারের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে একবার পারচেস করে দেখতে পারো। তো এইদিকে সমস্ত সবজি নরম হয়ে গেছে,
এখন ওর মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম, তারপর ওপর থেকে ভেজে রাখা বড়ি আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম। ব্যাস আমার তরকারি রেডি। ভীষণ ভালো লাগছিল খেতে। নর্মালি তো আমি হয় ঝিঙে আলু পোস্ত করি, না হলে হয়তো মাছের ঝোলে দেই, বাট এইভাবে কোনো দিন ঝিঙের তরকারি করা হয়নি। খেতে কিন্তু বেশ লাগছিল। তোমরা যদি কেউ না করে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো এইদিকে রুটি ফুটি সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে কৌশিকের টিফিনে এই যে একটা লাড্ডু, একটা মেরি বিস্কুট, একটু গজা আর একটুখানি আঙুর ছিল। তবে আঙুরটা না আমার থেকে কৌশিক খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য ওকেই দিয়ে দিয়েছিলাম অফিসের জন্য। তো কৌশিক বেরিয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8টা। আর সকাল সকাল এই যে অভি ঢুকেছে। একটা জিনিস দেখবে, দেখো ও তো খুব মনোযোগ সহকারে ফোনটা দেখছে, জাস্ট ওর হাত থেকে ফোনটা কাড়তে হবে, এমন চিৎকার করে না। লাস্টে বাবা নে তোর ফোন তুই দেখ বাবা, এমন জোরে চেঁচিয়ে উঠেছে না, আশেপাশের লোক শুনলে ভাবে ওকে মনে হয় আমরা মারছি। মানে ফোনের প্রতি ওর এত মানে কি বলবো, এত ভক্ত, ওই কার্টুনও দেখবেই দেখবে। তো এইদিকে আমার জন্য মুসলিটা করে নিয়ে ওপরে চলে এসেছিলাম। তো মুসলিটা একটু ঠান্ডা হোক, তো সেই ফাঁকে আমার সকালে যে স্কিন কেয়ারটা সেটাই করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজের তাড়া থাকে যতক্ষণ না কৌশিক না বেরোবে, তো সেই জন্যে এইসবগুলো না কৌশিক চলে গেলেই ধীরে সুস্থে করি, কারণ সব কাজ তো আর তাড়াহুড়োর মধ্যে হয় না, একটু ভেবে চিনতে একটুখানি প্ল্যান মাফিক কাজ করতে হয়। তো স্কিন কেয়ারটা কমপ্লিট করে এইদিকে হচ্ছে এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেব। আর দেখবে ঘরের মধ্যে বিছানাটা এমন একটা রোল প্লে করে না, এই মানে বিছানাটা যতক্ষণ না গোছানো হবে না, তুমি যতই ঘর গোছাও মনেই হবে না ঘর গোছানো আছে। কিন্তু বিছানাটা টান টান সুন্দর করে রাখলে দেখে তো মনেই হয় ঘর পরিষ্কার রয়েছে। তারপর সারাদিনের ক্লান্তিটা এসে যখন পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা দেখা হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে। এইটা আমি নিজে ফিল করেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এইদিকে মুসলিটাও আমার ঠান্ডা হয়ে গেছে, তো খেয়েও নিয়েছি, নিয়ে আবার যে বাদবাকি কাজগুলো ছিল সেগুলো এখন শুরু করে দিয়েছি। আজকে সেরকম একটা বেশি জামা কাপড় গোছানো ছিল না, টুকটাক কিছু ছিল, তো সেগুলোকেই গোছাচ্ছিলাম। তবে আজকে বেশ কিছু জামা কাপড় আছে যেগুলোকে আমাকে আয়রন করতে হবে, কারণ সব জিনিসপত্র তো আর ফাঁকিবাজি আয়রন করে হয় না। কিছু জিনিস থাকে যেগুলোকে ভালোভাবে আয়রন করতেই লাগে, তো সেগুলোকে বিছানায় নিয়ে গেছে আয়রন করব। তার আগে এই দেখো গাছগুলোকে না একটু বাইরে বার করে দিলাম। আর তোমরা অনেকেই বলো না আমার গাছগুলো কি করে এত সুন্দর গ্রো করে, এই যে ওদের যখন যাকে যেভাবে দরকার ওদেরকে কিন্তু একটুখানি বাইরের আলো বাতাস দিই। যতই ওরা ঘরে থাকুক, ঘন্টা 2-3 কিন্তু ওদেরকে বাইরের আবহাওয়াতে আমি ছেড়ে দিই, কারণ যতই হোক গাছ জিনিস প্রকৃতির মধ্যে না থাকলে গাছের তো বাড়বাড়ন্ত হবে না। তো এইদিকে যেগুলো নর্মালি গোছানো সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে আমার যে চুড়িদারটা দেখলে না আগের দিন পরেছিলাম, তো সেই চুড়িদারটা আর কৌশিকের একটা শার্ট আছে, এই তিনটেকেই হচ্ছে আয়রন করব। শার্টটা করতাম না, তো দেখলাম আয়রনটা যতক্ষণ বার করতেই হচ্ছে তাহলে একবারে ওটাকেও আয়রন করেই দিই। আর জানো তো এই চুড়িদারটা এত কুঁচকে গেছে না, এটাকে কোনোভাবেই বিছানার নিচে দিয়ে সম্ভব না, মানে আমি হাতে করে কোনোভাবেই টান টান করতে পারছি না। তো সেই জন্যে এখানে আয়রনই করে নিলাম, তাহলে যদি এখন সুন্দর করে আয়রন করা থাকে না তাহলে যখন পরবো ঝপাট করে নিয়ে পরতে পারবো। কিন্তু এখন যদি মোটামুটি করে গুছিয়ে রাখি না, তখন কোথাও যাওয়ার সময় আবার আয়রন করে পরতে হবে, সেটা আর এক হ্যাপা লাগবে। দেখেছো হাতাগুলো কত কুঁচকে গেছে। তো এখন তো মোটামুটি আমি ভালোভাবে আয়রন করা শিখে গেছি, জানো তো ভাগ্যিস শিখেছিলাম। এখন দেখি যখন দরকার পড়ে তখন ঝড়পড় করে যে আয়রনটা করে ফেলতে পারি, তখন বেশ ভালো লাগে যে না অনেক জিনিসই আস্তে আস্তে শিখছি। তবে ওই যে শুধু একটা দুটো জিনিসই আছে যেগুলো না এখনও আমি আয়ত্ত করতে পারিনি, মনে হয় আরও আমার সময় লাগবে সেগুলোতে পুরো আয়ত্ত আনতে। তো এইদিকে যে চুড়িদারটা ছিল সেটাকেও খুব ভালোভাবে ভাঁজ করে আয়রন করে নিয়েছি। আর এখন এই শার্টটা আয়রন করলেই হয়ে যাবে, দিয়ে বাদবাকি এই জিনিসগুলো যেখানে যেখানে রাখা সেখানে রেখে দেবো। আমার গত ভিডিওতে কণিকা দাস দিদিভাই লিখেছো কাকিমা কোনখানে বিউলির ডালের বড়ি কিনেছে আমাকে জানলে জানিও। না গো দিদিভাই, আমরা ওই বড়িগুলো কোথাও কোনো দোকান থেকে কিনিনি, বাবার দোকানে কেউ একটা মালপত্র নিতে আসে, তো সেইখানেই একজন কাকুর বাড়িতে উনি তৈরি করেন, তো বলার পর উনি আর কি এনে দিয়েছেন। তো তার বাড়ি কোথায় কী বৃত্তান্ত কিচ্ছু আমি জানি না, মাকে দিয়ে গেছিলো, তো মার খেয়ে ভালো লেগেছে, তো তারপর মার ওখান থেকে আমিও নিয়েছি। বেশ খেতে, জানো তো, মানে নর্মালি দেখবে বড়িগুলো না বাজারে টুকটাক যেগুলো পাওয়া যায়, টুকটাক না ভালো মতনই পাওয়া যায়, সেগুলোতে না খুব চালের গুঁড়ো দেওয়া থাকে। তবে এই বড়িটাতে দেখলাম চালের গুঁড়োর পরিমাণটা মানে বলতে পারো নামমাত্র দেয়া, মানে বড়িগুলো মুখে পড়লে বেশ বিউলির ডালের স্বাদটা মুখে পাচ্ছে। এই জন্যেই বড়িটা আমার বেশি ভালো লেগেছে, আর এমনিতেই আমি বড়ি খেতে খুব ভালোবাসি।
আর গত ভিডিওতে ইটস বৃষ্টি থেকে দিদিভাই কমেন্ট করেছো, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর ভিডিও দিদিভাই, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল সম্পিতা পাল দিদিভাই আর মোনানন্দী দিদিভাই, লিখেছো তুমি খুব ভালো দিদিভাই, তুমি খুব গুছিয়ে কাজ করো। হ্যাঁ গো, গুছিয়ে কাজ করতে, চারিদিক গুছিয়ে পরিষ্কার রাখতে আমি খুব ভালোবাসি। তবে বলবো না মাঝে মধ্যে আমারও কাজের মধ্যে একঘেয়েমি লাগে, তবে যখনই একঘেয়েমি লাগে না তখনই ওই আমার গাছপালা মাছ এদের সাথে একটুখানি দেখা সাক্ষাৎ করে নেই, আবার আমি পুরনো এনার্জিটা ফিরে পেয়ে যাই। আর কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, টুম্পা দিদিভাই আর ইচেরানা থেকে দিদিভাই, লিখেছো যে আমাদের ব্যালকনিটা অর্থাৎ যে জায়গাটাতে নতুন ফার্নিচার আনা হয়েছে সেই জায়গাটা কেমন করে সাজিয়েছি। তুমি দেখতে চেয়েছো, আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো, কিন্তু ওই জায়গাটা না আমি সাজাতে পারিনি, কারণ ওই জায়গাটাতে আর কি বাপি নিজের মতো করে মানে নিজের যা যা পছন্দ সেই রকম করে রেখেছে। তো আর বুঝতেই তো পারছো বয়স্ক মানুষদের এক রকমের পছন্দ হয়, আমাদের মতো মানুষদের এক রকমের পছন্দ, তো দুটো পছন্দ কখনোই কিন্তু মেলে না। তো ওই জায়গাটাতে বাপি যেহেতু সারাদিন বসে না, তো ওই জায়গাটা বাপিকেই ছেড়ে দিয়েছি, বাপির যেরকম করে রাখার ইচ্ছা সেই রকম করেই রেখেছে। তবে তুমি দেখতে চেয়েছো, আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এইদিকে হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, আজকে মানে সপ্তাহে একটা দিন আমি এই ছাদের যে সিঁড়িটা থাকে এটাকেও ঝাঁট দিয়ে দেই বৃহস্পতিবার করে, আর কৌশিক রবিবার করে মুছে দেয়। তো এইটা হচ্ছে দুজনের মধ্যে আমাদের কাজের ভাগ। আর এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, এই ঝাঁটটা দিতে যে কী কষ্ট লাগে না। তো যাই হোক, ওপরের সমস্ত কাজ ছেড়ে নিচে চলে এসেছি। আজকে করব হচ্ছে এই যে পাবদা মাছ আনা হয়েছিল অনেক দিন বাদে, তো আজকে পাবদা মাছটাই রান্না করব। আর জানো তো আজকে তো পাবদা মাছের নুন হলুদের সাথে তেলও মাখিয়েছিলাম, কিন্তু তারপরেও কড়াতে দেওয়ার পর মাছগুলো এত পরিমাণ ফেটেছে। ভাগ্যিস ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজেছিলাম, যদি ঢাকা খুলে ভাজতে যেতাম না আজকেও আমার মানে তেল ছিটকে হাত টাত সব খারাপ হয়ে যেত। আর এখানে মশলার মধ্যে নিয়েছি হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, চারমগজ, রসুন, আদা আর এই যে লঙ্কা, আর একদম ছোটো সাইজের একটা টমেটো দিয়েছিলাম। তো এই হচ্ছে পাবদা মাছের মশলা, ভীষণ ভালো খেতে হয়েছিল। কোনো দিন চারমগজ দিয়ে করিনি, তবে দেখলাম চারমগজ দিয়ে না গ্রেভিটা আরও খুব সুন্দর হয়েছে। তো ওইটুকু রেডি করে রেখে এইদিকে না আমার বাসনের গামলাটাকে খালি করতে হবে, তো এদিকে তো বাসনগুলোকে তুলতে হবে। আর আমি কিন্তু যেহেতু জায়গাটা আমার ওপেন থাকে না, আমি প্রত্যেক দিনই জায়গাটাকে মুছে নেই। আর এখানে যে যে বাসনগুলো দেখতে পাচ্ছ সেই বাসনগুলো যখনই আমি ব্যবহার করি আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে মুছে তারপরেই ব্যবহার করি। যতই হোক এইরকম ওপেন থাকে তো কিছু না কিছু ধুলো তো পড়তেই থাকে, তাই বাটি যখনই আমি ইউজ করি আমি মানে কি মুছেই ধুয়েই ইউজ করি। তো এইদিকে আলু ভাজা করেছিলাম, আমি একটু আলু ভাজা আর রুটি খেয়ে নিয়েছি, নিয়ে এইদিকে হচ্ছে মাছটা রান্না করছি, তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, কারণ এরপরে হচ্ছে পুজো করতে বসবো, স্নান করা আছে, ওপরে ঘর মোছা আছে, এখনও অনেক কাজ বাকি আছে। তবে কি জানো তো, পাবদা মাছ রান্না করতে একদমই সময় লাগে না, মাছ কটা ভাজা হয়ে গেলেই একদম চোখের পলকে রান্না হয়ে যায়। তো বৃহস্পতিবারে না আমি যে মাছটাই রান্না করার জন্য রাখি চেষ্টা করি যাতে মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইদিকে মাছ কটা ভাজা হয়ে গেছে, এখানে তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ একটু ফোড়নে দিয়েছিলাম, দিয়ে তখন যে মশলাটা দেখলে না বেটে রাখলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একদম কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে দেখো ঠিক এইভাবে তেল ছেড়ে এসছে, মানে মশলা আর তেল পুরো একদম আলাদা হয়ে যাবে ততক্ষণ কষিয়ে নিয়েছি, দিয়ে ওপর থেকে একটু জল দিয়ে দিয়েছি। আর এই যে ঝোলও আমার ফুটে উঠেছে, এখন মাছ কটা দিয়ে মিনিট 10 মতো একদম চুপচাপ ঢাকা দিয়ে দিতে হবে, তারপরেই আমাদের পাবদা মাছ একদম রেডি। তো আর আমার গত ভিডিওতে নিশা ঘোষ আইডি থেকে দিদিভাই লিখেছে, জানো দিদি তোমার 3-4টে ভিডিও আমি দেখিনি, মানে সময় পাইনি, অনেক দিন পর নোটিফিকেশান পাওয়ার সাথে সাথেই ভিডিওটা দেখলাম, থ্যাংক ইউ গো। আর আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তো এদিকে তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে তো বৃহস্পতিবার, অন্যান্য দিন সেইভাবে না করলেও না বৃহস্পতিবারে কিছু কিছু কাজ থাকে যেগুলো আমি করেই থাকি। এক তো দেখলে সকালবেলা সেটা হচ্ছে সিঁড়ি ঝাঁট দেওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে মিক্সারের যে মেশিনটা সেটাকেও প্রত্যেক বৃহস্পতিবার করে খুব ভালো করে মুছে নিই, কারণ পরের দিন তো শুক্রবার আমাদের নিরামিষ শুরু হয়, তো সেই জন্যে যেদিনকে আমিষগুলো শেষ হয় সেদিনকে একবার খুব ভালো করে মুছে রাখি। দিয়ে এইদিকে রান্নাঘরটা এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো ওদিকে গ্যাস ওভেনটা করা হয়ে গেছে, এখন এইদিকে যে বেসিনের এরিয়াটা বলো, কিচেনের ওপরে যে টাইলসগুলো আছে, যতই চিমনি চলুক একটু আধটু কিন্তু তেল ছিটে থেকেই যায়। তো এইভাবে প্রত্যেক দিন আমি করি না, একদিন অন্তর অন্তর করি। তবে জানো তো যখনই দেখি 3-4 দিনও করা হয়নি, তারপরের দিন পরিষ্কার করতে কিন্তু একটু কষ্টই হয়, তাই সবসময় চেষ্টা করি একদিন অন্তর অন্তর খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। আর যেহেতু আমি রেগুলার বেসিসে একটা নিয়ম মেপেই রান্নাঘরটা সবসময় পরিষ্কার করি, তাই জন্য কিন্তু আমার রান্নাঘরে কখনোই ডিপ ক্লিন
ক্লিন করতে হবে, সমস্ত জিনিসপত্র নামিয়ে সে কি কষ্ট হবে, সেই ব্যাপারটা কিন্তু আমার একদমই হয় না। আমার যখন যেখানটা নোংরা মনে হয় তখনই সেই জায়গাটাকে আমি আগে পরিষ্কার করে নিই, যার জন্য দেখবে কখনও আমি কিন্তু রান্নাঘর আর কি ডিপ ক্লিন সেইভাবে করি না। তো ওদিকে কিচেন কাউন্টার টপ দিয়ে ওভেন দিয়ে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে বেসিনটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমি খুব একটা বেশি মানে এই বেসিনে তো বাসন মাজি না, দিদি সমস্ত বাসন বাইরে মেজে দেয়, তবু ওই টুকটাক যা ধোয়া হয় তাতেই দেখেছি কেমন যেন তো একটা তেল চিটে হয়ে থাকে। তো রান্নার পর রান্নাঘর যদি এইরকম পরিষ্কার ঝকঝকে করে না রাখি তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এইটা করতে খুব বেশি হলে আমার মিনিট 15 লাগে। তো মিনিট 15-র মধ্যেই কিন্তু রান্নাঘরটা এরকম সুন্দর গোছানো একদম ঝকঝকে হয়ে যায়। আর দেখবে রান্নাঘরেই যেহেতু আমাদের মেয়েদের অনেকটা সময় কেটে যায়, তাই এই জায়গাটা যদি একদম গুছিয়ে পরিপাটি রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরে ঢুকে রান্না করো বা যে কোনো কাজই করো অনেকটা সুবিধা লাগবে। আর ইচ্ছেডানা থেকে দিদিভাই আরও একটা কমেন্ট করেছো যে অভির কথা শুনে খুব হাসি এলো, মাজা অল্প অল্প করে খাচ্ছে। হ্যাঁ গো, কী হয়েছে বলো তো ব্যাপারটা? প্রথমে 1 কাপ দিয়েছি, সেটা তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, দিয়ে না পরের বার আর দিতে চাইছিলাম না। যতই হোক বাচ্চা মানুষ, এগুলো তো বেশি খাওয়া ভালো না, তাই পরের বার বলেছি এইটুকুই কিন্তু দিয়েছি, আর কিন্তু দেবো না, আর চাইলেও দেবো না, তাহলে কিন্তু ধরে মার কাছে দিয়ে আসবো। যেই না কথাটা শুনেছে তখন দেখি বসে বসে অল্প অল্প করে খাচ্ছে আর কার্টুন দেখছে। মানে কী পরিমাণ বোঝে বলো তো। আর কমেন্ট করেছিল হচ্ছে তৃষ্ণা পাত্র দিদিভাই। আর তো তুমি লিখেছো যে তোমার ভিডিওর অপেক্ষা করে থাকি, তুমি ভিডিও না দিলে ভালো লাগে না। কি বলো তো, এক এক দিন না একদমই হয়ে ওঠে না। তো মোটামুটি বলতে পারো রবিবার আর বৃহস্পতিবার এই দুটো দিন আমি ভিডিও মানে না দেওয়ার চান্সই অনেকটা বেশি। যদি কোনো দিন দিয়ে উঠতে পারি তাহলে বুঝবে অনেক ভালো। তবে কালকে তো রবিবার, কালকে আমি ভিডিও দেব। আর কেন কালকে সমস্ত সেরে ভিডিও দিতে পারবো সেটা তোমরা কালকের ভিডিওতেই জানতে পারবে। সত্যি বলতে মনটা একটুখানি খারাপই আছে, তাই ভিডিও নিয়েই ব্যস্ত থাকবো। তো ওইদিকে হচ্ছে সমস্ত গাছের ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখলে না লাল জুড়িটাই, সেখানে হচ্ছে বাপি ফুল কিনে এনেছিল, তো সেই ফুলগুলোও নিয়ে নিয়েছি। সাথে না অনেকগুলো গাঁদা ফুলও ছিল, তবে গাঁদা ফুলগুলো আজকে আর নেইনি, কারণ এমনিতেই অনেকটা ফুল হয়ে গেছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পুষ্পা জয়স্তরী ব্লগ থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই। আর সুরবিধি লিখেছে তোমার ঘরের ধুলো কোথাও বোঝা যাক আর না যাক, তোমার সোফার সামনে যে টেবিলটা আছে সেটাতে বোঝা যায়। আসলে কি বলো তো, সব জায়গাতেই কিন্তু কাঁচের ওপর বলো বা কাঠের ওপর ওইভাবে বোঝা যায়, কিন্তু পার্টিকুলার দেখেছি ওই টি টেবিলটার ওপর না যখনই আমি আর কি ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করি ধুলোটা যেন একটু বেশিই বোঝা যায় আর কি। কী বলো তো, মানে স্পষ্ট বোঝা যায়। অন্যান্য জায়গায় না লাইটের রিফ্লেকশনের কারণেই হোক বা আমার ক্যামেরার জন্য যে কারণেই হোক অতটা বোঝা যায় না। ওইখানটা যেরকম দেখো ধুলো হয়ে থাকে, প্রত্যেকটা জায়গাতেই ওই রকম ধুলো হয়ে থাকে। জায়গার জিনিসগুলো তুললেই তখন ধুলোগুলো খুব ভালোভাবে চোখে পড়ে। আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই। তো দিদিভাই লিখেছো তোমার এই রুমটা তোমাদের বেডরুম, তো আমি শুনেছি বেডরুমে কোনো দেবীমার ছবি রাখতে নেই। তবে কি বলো তো, ওই ফটোটা না মানে আমার বিয়ের আগের থেকেই ওখানে রয়েছে, তো সরাতে না খুব একটা মন চায় না। আর যেটা বললে না বেডরুমে ঠাকুরের ছবি বা কিছু রাখতে নেই, এখন তো নাই বলতে পারো আমার মার বাড়িতেই দেখো অনেকটা বড়ই বাড়ি করা। আগে কিন্তু আমাদের একটাই মাত্র ঘর ছিল, সেই একটা ঘরেই আমরা 4 জন থাকতাম, সেখানেই খাট থেকে শুরু করে আলমারি ঠাকুর সবই থাকতো। তো সেই জন্যে না কিছু মনে হয় না, ঠাকুর তো একদম আলাদা একটা সাইডেই আছে। আর কমেন্ট করেছিল হচ্ছে বাপি মজুমদার আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো না যে লাল নাইটিটা পরলে উল্টো মনে হয়। আসলে কি হয়েছে বলো তো, নাইটিটা না ছেড়েও নি কিচ্ছু না, কিন্তু ওর ওপর না ফেব্রিকের প্রিন্ট করা ছিল, আর পরতে পরতে না দেখছি প্রিন্টগুলো একদমই উঠে গেছে, তাই ওই নাইটিটা পরলেই মনে হয় যেন উল্টো নাইটি পরেছি। তবে ওই নাইটিটা কিন্তু সোজাই পরি আমি, উল্টো কখনোই কোনো জামাই তো আমরা জেনে বুঝে তো আর পড়ি না। হ্যাঁ, মাঝে সাঝে যদি কোনো কারণে খুব ভুল হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। তো আজকে তো অনেকগুলো নয়নতারা ফুটেছিল, তো সমস্ত কিছু দিয়ে দেখো রাধারানী গোপাল সবাইকে সাজিয়েছি। আর এই হলুদ পোশাকের মধ্যে এই রকম ডিপ কালারের নয়নতারা দিয়ে না এত ফুটছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো যখনই না এরকম ফুল থাকে তখন যখন এরকম না মনের মতো করে সাজাতে পারি তখন যেন মনের মধ্যেই একটা অশেষ শান্তি কাজ করে। আর দেখো আজকে এত নীলকণ্ঠ ছিল, মহাদেবকে একদম পুরো নীল করে দিয়েছি, আর আকন্দও ছিল। তবে শুধু না এখানে একটা কলকে ফুল মিসিং ছিল, দেখলাম গাছে কলকে ফুল আর ফোটেনি, ফুটলে খুব ভালো হতো, খুব ভালো হাইলাইট হতো। আর
আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সারাদিনের কাজ পুজো সমস্ত কিছুই হয়ে গেছে, শুধু আর এই যে এখন ওই বৃহস্পতিবারের পাঁচালিটা পড়ে নিচ্ছি, আর তারপরে এই যে মা লক্ষ্মীর ঘটে 3বার করে জলও দিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আজকে আমাদের ঠাকুরকে আর কি ফুল টুল দিয়ে সাজুগুজু করি, এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যেন মহাদেবকে একটুখানি অন্যান্য দিনের থেকে বেশি সুন্দর লাগছিল, এত নীল কালারের ফুল ছিল। তো এরপর লাঞ্চ করে একটুখানি রেস্টও নিয়ে নিয়েছি। আর আমার রেস্ট বলতে ওই ফোন ঘাটাঘাটিই চলে দুপুরবেলা, কারণ আমার কোনো মতেই ঘুম আসে না, যদিও বা আসে খুব বেশি হলে 10-15 মিনিট। তো তারপর বিকেলবেলা গেছিলাম ছাদে, আর আজকে না একটু তাড়াতাড়ি এসেছি, অন্যদিন 5:30 নাগাদ আসি, তবে আজকে 5টাতেই চলে এসেছি। দেখলাম ছাদে না বেশ হাওয়া দিচ্ছে, তো অনেকগুলো গাছ আমার রেলিংয়ে ছিল, তো সেগুলোকে সমস্ত নিচে নামিয়ে দিয়েছি। দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। আর যখন ছাদে এসেছিলাম তখন তো এতটা মেঘ ছিল না, মিনিট 20-র মধ্যে না ছাদে পুরো এরকম কালো মেঘ চলে এলো কোথার থেকে। আর কিছু না গাছের কাজও করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই ছোট্ট নীল টবটায় মানি প্ল্যান্ট বসিয়েছি। আর এই যে ভাঙা টবটা দেখছো, টবটা দেখে প্লিজ হেসো না, এর মধ্যে হচ্ছে একটা কাগজ ফুলের গাছ তৈরি করার চেষ্টা করছি, তো সেই জন্য ওখানে একটা কাটিং বসিয়েছি। আর এই যে সমস্ত গাছ নিচে নামানো হয়ে গেছে, তবে এইদিকে নামাতে গিয়ে দেখি কী কারণে এই একটা পিটুনিয়া বাদ পড়ে গেছে। তো যাই হোক ওনাকেও নিচে নামিয়ে দিয়েছি, নাহলে কখন দেখবো ভেঙে বসে থাকবে, আর তারপর বাই চান্স রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় যদি তার মাথায় পড়ে তাহলে তো আর রক্ষে নেই, ভাবতেই পারছো কী হবে। আর এইদিকে না একটা এই যে ঝুড়িটার মধ্যে অনেকগুলো ফুলের বাল্বও লাগিয়েছি, আগে গাছগুলো বড় হোক তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখলাম বৃষ্টি কদিন ধরে তো হচ্ছে ভালো, বাল্বগুলো যদি এখন বসিয়ে দিই না খুব ভালো লেগে যাবে। তো তারপর নিচে এসে সন্ধেও দিয়ে নিয়েছি, আর এখন বেশ আর কি একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো জানলাগুলোকে খুলেও দিয়েছি। আর যে টুকটাক কিছু গাছ সরিয়েছি, তবে না বড় গাছগুলো এখানেই রেখেছি। বড় গাছগুলো যখন এই যে ঝোড়ো হাওয়াতে দোলে না, দেখতে খুব ভালো লাগে। তো এরপরে দেখলাম খানিকক্ষণের মধ্যেই টিপটাপ করে বড় বড় ফোঁটা হয়ে বৃষ্টি হওয়া শুরু করেছে, তবে সেই বৃষ্টি যে এতটা মুষলধারে চলে আসবে সেটাই বুঝতে পারিনি। এই রকম পুরো দমকা হাওয়া দিচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আমি কি করছিলাম জানো, ওই যে ওবেলা ঠাকুরের পুজো দিয়েছিলাম প্রসাদ, তো প্রসাদের বাটিটা নিয়েই বসেছিলাম, তবে সবটা খেতে পারিনি, খানিকটা খেয়েছিলাম, বাদবাকিটা কৌশিকের জন্য রেখে দিয়েছিলাম। আর এই দেখো ঝমঝম করে একদম মানে মুষলধারে খুব ভালো বৃষ্টি হচ্ছিল। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।